ওই সময় তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, কিন্তু মক্কার বুকে দাঁড়িয়েছিল সেই পবিত্র কাবা ঘর, আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ। যদিও তখন কাবা শরীফের ৩৬০টি মূর্তির পূজা করা হতো, তবুও আরবের মানুষ কাবাকে অত্যন্ত শ্রদ্ধা করত। একে তারা বলতো বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। মক্কার মানুষের মধ্যে এই ঘরের সেবক ছিল কুরাইশ গোত্র। কাবাকে কেন্দ্র করেই মক্কার গোত্রগুলোর বাণিজ্য এবং সামাজিক অবস্থান গড়ে উঠেছিল। ওই সময়টাতে মক্কার দক্ষিণে ছিল এক সমৃদ্ধশালী রাজ্য ইয়েমেন। ইয়েমেনে ছিল তখন এক পরাক্রমশালী খ্রিস্টান সাম্রাজ্যের অধীনে, যারা ছিল রোমানদের মিত্র। ইয়েমেনের শাসক ছিলেন একজন গভর্নর, যার নাম ছিল আব্রাহা আল আশরাম। আব্রাহা ছিল এক উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতাবান পাগল মানুষ। সে ইয়েমেনের সিংহাসন দখল করেছিল এবং নিজেকে একছত্র শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছিল। তার ক্ষমতার দাপট ছিল সমগ্র আরব উপদ্বীপে, কিন্তু তার চোখে কাটা হয়ে বিঁধল মক্কার সেই ছোট্ট উপাসনার ঘর কাবা শরীফ। আব্রাহার চিন্তা করল, ওই আরবের মানুষ কেন প্রতি বছর মক্কার দিকে ছুটে যায়? কেন তারা সমৃদ্ধশালী ইয়েমেন ছেড়ে ওই মরুভূমির রুক্ষ কাবা শরীফের দিকে তারা যায়? সে সিদ্ধান্ত নিল সে এমন একটি কাজ করবে যা ইতিহাসের পাতায় শুধু তারই নাম লিখবে। সে ইয়েমেনের রাজধানী সানাতে নির্মাণ করল এক চোখ ধাঁধালো অপূর্ব উপাসনালয়। তাকে সে নাম দিল আকুল বা আল কালিস। এটি ছিল এক বিশাল গির্জা, যা ওই সময়ে স্থাপত্যের এক চরম নিদর্শন। আবরার ঘোষণা করল, আরবের মানুষ আর কাবার দিকে যাবে না, তাদের এখন থেকে এই আলকালিসের দিকেই আসতে হবে। আমি এই গির্জাকেই বানাবো আরবের নতুন তীর্থস্থান। কিন্তু এই ঘোষণা আরবের গোত্রগুলোর কাছে ছিল চরম অপমানের। কাবার প্রতি তাদের যে জন্মগত ভালোবাসা, এই কথায় তাদের আঘাত লাগলো। এক রাতে বনি কিনানার গোত্রের এক যুবক রাগে আর অপমানে ইয়েমেনে প্রবেশ করল। সে আবরার সেই অপূর্ব সুন্দর গির্জার অভ্যন্তরে ঢুকে এক চরম তিরস্কারের কাজ করল, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল ঘৃণার। এই কাজটি আব্রাহাকে উন্মাদ করে তুলল। সে খেপে খেপে চিৎকার করে উঠল। তার জীবনের একমাত্র লক্ষ্য স্থির হলো, আমি শপথ করছি, আমি এখনই যাব। আমি আরবের সেই ঘর অর্থাৎ কাবা ঘর ভেঙে মাটিতে মিশিয়ে দেব। আব্রাহা তার শপথ পূরণ করতে কাজে লেগে গেল। সে আরবের গোত্রগুলোকে দেখিয়ে দিতে চাইল আসল ক্ষমতা কার। সে একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল। ইয়েমেনের সামরিক শক্তি সবটুকু ঢেলে দেওয়া হলো এই অভিযানে। কিন্তু এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল অন্য কিছু। এই সামরিক অভিযানে আব্রাহার একটি জিনিস সাথে নিল, যা আরবের মানুষ এর আগে কখনোই দেখেনি। না, শুধু একটি নয়, ঐতিহাসিকদের মতে এই বাহিনীতে হাতির সংখ্যা ছিল প্রায় ৯ থেকে ১৩টি। আর এই বাহিনীর প্রধান হাতির নাম ছিল মাহমুদ হাতি। সেই সময় হাতি ছিল যেন আধুনিক ট্যাঙ্ক। তার শক্তির সামনে দাঁড়ানোর সাহস আরবের কোনো গোত্রের ছিল না। আব্রাহার পরিকল্পনা স্পষ্ট ছিল, এই হাতি দিয়েই কাবা শরীফের দেয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এক বিশাল সামরিক বহর আব্রাহার নেতৃত্বে ইয়েমেনের সবুজ পাহাড় ছেড়ে এগিয়ে চলল উত্তর দিকে। গন্তব্য পবিত্র মক্কা, উদ্দেশ্য ধ্বংস। এই খবর ছড়িয়ে পড়তেই আরবের গোত্রগুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। এদের মাথায় শুধু একটি চিন্তা, এই বিশাল হাতির বাহিনীর সামনে কি দাঁড়াবে? আব্রাহার বাহিনী যখন ইয়েমেনের সীমান্ত পেরিয়ে আরবের ভিতরে প্রবেশ করলো, তখন প্রথম প্রতিরোধের সম্মুখীন হলো। স্থায়ী গোত্রগুলোর কিছু বশরোদ্ধ এই অধ্যত্তরকে সহ্য করতে পারল না। এদের মধ্যে অন্যতম ছিলেন এক সাহসী নেতা জুনাফার। তিনি নিজের গোত্রের লোকদের একত্রিত করে বললেন, আমরা কিছুতেই তোমাদের এই পবিত্র ঘর ভাঙার অভিযানে যেতে দেব না, এমনকি যদিও আমাদের জীবনও চলে যায়। জুনাফারের বাহিনী আব্রাহারের বিশাল সৈন্য সরাসরির উপরে আক্রমণ চালালো, কিন্তু জুনাফারের সাহসিকতা আব্রাহার সুসজ্জিত সামরিক শক্তির কাছে টিকতে পারল না। তিনি পরাজিত হলেন। আব্রাহারের নির্দেশে তাকে বন্দী করা হলো। জুনাফারকে যখন আব্রাহারের সামনে আনা হলো, তখন তিনি ছিলেন নির্ভীক। আব্রাহার তাকে হত্যার আদেশ দিতে যাচ্ছিল, কিন্তু জুনাফার বুদ্ধি খাটিয়ে আব্রাহারকে বললেন, হে রাজা, আমি আপনার জন্য যুদ্ধ করব, আমাকে আপনি বন্দী করে রাখুন, কিন্তু হত্যা করবেন না। আমার মতো মানুষ আপনার কাজে লাগবে। আব্রাহার তাকে বন্দী হিসেবে তার সেনাবাহিনীতে যোগ করে নিল। জুনাফারের মতো একজন সাহসী যোদ্ধাকে হারিয়েও আব্রাহার অভিযান থামালো না, বরং এই ছোট্ট প্রতিরোধ আব্রাহারকে আরো চিন্তিত করল যে আরবের কারো সাহস নেই তার সামনে দাঁড়ানোর। বিশাল বাহিনী এগিয়ে চলল। আরবের উপত্যকা বেরিয়ে জুন আরাফকে বন্দী করার পর আব্রাহার মনোবল আরো বেড়ে গেছে। তার মনে এখন একটাই ধারণা, কাবার উপর আঘাত হানার পথে আরো কোনো শক্তি তাকে রুখতে পারবে না।
কিন্তু মক্কায় পৌঁছানোর আগেই আরও একটি গোত্র তাদের সামনে দাঁড়ালো। এবার সামনে এলো শক্তিশালী খামাস গোত্রের মানুষজন। তাদের নেতা ছিলেন নুফাইল ইবনে হাবিল আল খাসামি। তিনি তার গোত্রের সকল যোদ্ধাকে একত্রিত করে বললেন, আমরা কিছুতেই এই বিশাল বাহিনীকে পবিত্র ঘরের দিকে যেতে দেব না, এমনকি যদিও আমাদের জীবন চলে যায়। নুফাইল বিন হাবিবের নেতৃত্বে ইহুদিরা প্রচণ্ড সাহস নিয়ে আব্রাহার সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো, কিন্তু আবারও অসম শক্তির সামনে সাহসিকতা পরাজিত হলো। আব্রাহার সুসজ্জিত আর বিশাল সেনাবাহিনীর কাছে নুফাইল বিন হাবিবের গোত্র পরাজিত হলো। যুদ্ধের পর নুফাইলকে বন্দী করা হলো। ঠিক জুনাফারের মতোই আব্রাহার নুফাইলকে হত্যা করতে চাইলে নুফাইলও বুদ্ধি করে আব্রাহারকে আশ্বস্ত করে বললেন, হে রাজা, আমি আরবের পথঘাট খুব ভালো করে চিনি, আমাকে হত্যা করবেন না, আপনার পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করুন, আমি আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। নুফাইলের কথা আব্রাহারের পছন্দ হলো। সে জুনাফারের পাশে নুফাইলকে বন্দী করে পথ প্রদর্শক হিসেবে তার বাহিনীতে যুক্ত করে নিল। আব্রাহারের এখন আর কোনো ভয় নেই। পরপর দুইটি গোত্রের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ায় তার অধম্য এখন চরমে। মক্কার দিকে যত এগোচ্ছে তার সৈন্যরা তত বেশি লুণ্ঠন প্রিয় হয়ে উঠেছে। তাদের পথে যা কিছু পড়ছে, ঘর বাড়ি গবাদি পশু, সবকিছুই তারা লুট করছে। এমন সময় আব্রাহারের সেনাবাহিনীর একটি অংশ মক্কার নিকটবর্তী তায়েফ নামক স্থানে অতিক্রম করেছিল। এই তায়েফের লোকেরা ছিল সাকিব গোত্রের। তারা যখন আব্রাহার বাহিনীকে দেখল তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা আব্রাহারের কাছে গিয়ে বিনতি করল, হে রাজা, আমরা আপনার অনুগত, আমরা কাবার সম্মান করি না, আমরা আমাদের নিজেদের মন্দির অর্থাৎ লাভের সম্মান করি। আপনি আমাদের মন্দির ভাঙবেন না, বরং আমরা আপনার জন্য মক্কার পথ দেখানোর জন্য একজন পথ প্রদর্শক দিচ্ছি। ভয়ে তারা আব্রাহারকে মক্কা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে আবু রিগাল নামক একজন পথ প্রদর্শককে দিল। আব্রাহার বাহিনী আবু রিগালের দেখানো পথ ধরে এগিয়ে চলল। তারা যখন মক্কার একেবারে কাছে পৌঁছালো এক স্থান যার নাম আল মুগাম্মাস, ঠিক সেই স্থানেই পথ প্রদর্শক আবু রিগাল হঠাৎ মারা গেল। তার মৃত্যুর পর আরবের মানুষ আবু রিগালের সেই স্থানের কবরকে পাথর ছুঁড়ে ঘৃণার প্রতীক হিসেবে দেখাতো, কারণ মক্কার পবিত্রতার বিরুদ্ধে অভিযান চালানো সেই বাহিনীকে সেই স্থানে পৌঁছাতে সাহায্য করেছিল সে। মক্কার একেবারে কাছে এসে আব্রাহার সৈন্যরা এবার সরাসরি মক্কার মানুষের সম্পদ লুণ্ঠন করতে শুরু করলো। তারা মক্কার মানুষের সমস্ত গবাদি পশু, উট সবকিছু ছিনিয়ে নিতে শুরু করলো। এই লুণ্ঠিত পশুর মধ্যে এক বিশাল সংখ্যক উট ছিল। মক্কার সেই সময় সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রধান এবং কাবার সম্মানিত সেবক। মক্কার সাধারণ মানুষ তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করত। নিজের উটগুলি লুণ্ঠিত হওয়ার খবর শুনে আব্দুল মুত্তালিব চরম আঘাত পেলেন, কিন্তু তার মাথায় শুধু নিজের উট নয়, সমগ্র কাবার সম্মান রক্ষার চিন্তাও ছিল। আব্রাহা যখন লুণ্ঠন সম্পন্ন করল তখন সে একজন দূতকে মক্কায় পাঠালো। দূতকে সে নির্দেশ দিল, মক্কার সবচেয়ে বড় নেতাকে আমার কাছে নিয়ে আসো। তাকে বলো, আমি এই নগরীর মানুষের সাথে যুদ্ধ করতে আসিনি, আমার একমাত্র উদ্দেশ্য এই কাবাঘর ভেঙে দেওয়া। যদি তারা প্রতিরোধ না করে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। আব্রাহার দূত মক্কায় প্রবেশ করল এবং আব্দুল মুত্তালিবকে খুঁজে বের করল। দূত আব্রাহারের বার্তা আব্দুল মুত্তালিবকে জানালো। আব্দুল মুত্তালিব তখন ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব। তার চেহারা ছিল শান্ত, কিন্তু চোখে ছিল এক দৃঢ় সংকল্পের ছাপ। দূতের কথা শুনে আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর কসম, আমরা যুদ্ধ করতে চাই না। আরবের কোনো গোত্রেরই আব্রাহার সাথে যুদ্ধ করার কোনো শক্তি নেই। এটি আল্লাহর পবিত্র ঘর, এটি তার বন্ধু ইব্রাহিমের ভিত্তি। যদি আল্লাহই তার ঘরকে রক্ষা করতে চান তাহলে নিজেই আব্রাহাকে রুখবেন, আর যদি তিনি তা না চান তাহলে আমাদের কিছুই করার থাকবে না। এই জবাবের পর আব্দুল মুত্তালিব আব্রাহারের সাথে দেখা করার জন্য প্রস্তুত হলেন। আব্রাহারের সেনা ছাউনিতে যখন আব্দুল মুত্তালিব প্রবেশ করলেন, আব্রাহা তখন সিংহাসনে বৈশিষ্ট্য। আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব, তার দীর্ঘদেহ এবং তার চোখ মুখে লেগে থাকা আভিজাত্য দেখে আব্রাহার মুগ্ধ হয়ে গেল। আব্রাহা তখন আব্দুল মুত্তালিবকে সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য তার সিংহাসন থেকে নেমে এলো এবং তার পাশে বসলো। তার হাজবি সেনাদের মাধ্যমে আলাপ করতে শুরু করলো। আব্রাহা জিজ্ঞাসা করল, হে আরবের সর্দার, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমি আপনার কাছে কিছু উট ফেরত নিতে এসেছি, যে উটগুলো আপনার সৈন্যরা লুণ্ঠন করেছে। আমার সেই উটগুলো আমাকে ফেরত দিন। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহার অবাক হয়ে গেল। সে কিছুটা তাচ্ছিল্যর সাথে হেসে বলল, আপনার ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এখন আপনি এমন একটি বিষয় নিয়ে কথা বলতেছেন যা আমাকে হতাশ করল না।
আমি এসেছি আপনার এবং আপনার পূর্বপুরুষদের ধর্মীয় কেন্দ্র পবিত্র কাবাঘর ভেঙে দিতে, আর আপনি আমার কাছে সেই বিষয় কিছু না বলে মাত্র কয়েকশো উট নিয়ে কথা বলছেন। আব্দুল মুত্তালিব তখন উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল চরম দৃঢ়তা এবং কণ্ঠে ছিল এক অবিস্মরণীয় বিশ্বাস। তিনি আব্রাহারকে তখন বললেন, হে রাজা, আমি সেই উটগুলোর মালিক, তাই উটগুলো আমাকেই দেখতে হয়। কিন্তু ওই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। এই কথা শুনে আব্রাহার হাসতে হাসতে বলল, আমার শক্তি থেকে কেউ আর ঘরকে রক্ষা করতে পারবে না। আমার হাতিরা আগামীকাল এই ঘরকে ভেঙে ধূলিসাৎ করে দেবে। আব্দুল মুত্তালিব কোনো তর্ক করলেন না। তিনি শুধু বললেন, তাহলে দেখুন আগামীকাল সকালে কি হয়। আব্দুল মুত্তালিব তার উটগুলো ফেরত চাইলেন এবং আব্দুল মুত্তালিব উটগুলোকে নিয়ে আব্রাহারের ছাউনি থেকে মক্কায় ফিরে গেলেন। তার ফিরে আসার সঙ্গে সঙ্গেই মক্কায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু আব্দুল মুত্তালিব সময় নষ্ট করলেন না। তিনি কুরাইশদের সকলকে একত্র করে বললেন, শোনো হে কুরাইশগণ, আমাদের এই বাহিনীর সাথে লড়াই করার সাধ্য নেই। আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা আব্রাহারের হাতি এবং সৈন্যদের বিরুদ্ধে দাঁড়াতে পারি। এই ঘর যদি আল্লাহর হয় তাহলে আল্লাহই একে রক্ষা করবেন। তোমরা সকলে নিজেদের পরিবার পরিজন নিয়ে মক্কার পাহাড়ের চূড়ায় এবং নিরাপদ উপত্যকায় আশ্রয় নাও। এই ঘরকে এর মালিকের কাছেই ছেড়ে দাও। আব্দুল মুত্তালিবের নির্দেশ অনুসারে মক্কার প্রতিটি নারী, পুরুষ ও শিশু তাদের সামান্যতম জিনিসপত্র নিয়ে দ্রুত মক্কা ছেড়ে পাহাড়ের দিকে ছুটতে লাগলো। তারা সকলে পাহাড়ের নিরাপদ আশ্রয়স্থল থেকে দূর থেকে কাবা শরীফের দিকে দৃষ্টি রাখলো। সেখানে আব্রাহার বাহিনী তখন রাতের আধারে ক্যাম্প গড়েছে। মক্কা নগরী অল্প সময়ের মধ্যেই জনশূন্য হয়ে গেল। পবিত্র সেই উপত্যকা পরিণত হলো এক ভয়ঙ্কর নীরবতায়, এমন নীরবতা যা ধ্বংসের ঠিক আগ মুহূর্তের পরিবেশকে ফুটিয়ে তুলেছিল। রাত গভীর হলো। পাহাড়ের চূড়ায় আতঙ্কিত মক্কাবাসী আর উপত্যকায় দাঁড়িয়ে থাকা আব্রাহারের বিশাল সেনাবাহিনী। সবার মাঝে সবার দৃষ্টির কেন্দ্রে দাঁড়িয়েছিল সেই পবিত্র ঘর কাবা শরীফ। সেই গভীর রাতে যখন চারপাশ সম্পূর্ণ নীরব, তখন আব্দুল মুত্তালিব কুরাইশদের সেই প্রধান একাকী ফিরে এলেন জনশূন্য কাবার কাছে। তিনি কাবার দরজার সেই গোলক বা কড়া ধরলেন আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুললেন। তিনি কোনো যুদ্ধের জন্য প্রার্থনা করলেন না, কোনো সৈন্যদলের জন্য আবেদন করলেন না। তিনি কেবল এক মালিকের কাছে তার ঘরের জন্য আর্জি জানালেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হে আমার আল্লাহ, আমি তো আমার উটগুলোর মালিক, তাই আমি সেগুলো নিয়ে এসেছি। কিন্তু এই ঘরেরও এক মালিক আছে, তিনি এর রক্ষক। হে আল্লাহ, এই দুরাচার আব্রাহা ও তার বাহিনীর কাছ থেকে তুমি তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আবদুকুম, হে আল্লাহ, তুমি তোমার পবিত্র ঘরকে রক্ষা করো। এই প্রার্থনা ছিল এক চরম ইখলাস ও অসহায়তার বহিঃপ্রকাশ। একজন মানুষের পক্ষে তার পবিত্র কাবা ঘরের জন্য যা যা করার ছিল আব্দুল মুত্তালিব সবই করলেন। এরপর তিনি চোখের জল মুছে পাহাড় দিকে ফিরে গেলেন আর কাবাকে ছেড়ে দিলেন তার আসল মালিকের হাতে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আব্রাহার শিবিরের তখন উত্তেজনা তুঙ্গে। আজকের দিনটি হবে ইতিহাসের সেই দিন যেদিন কাবা চূর্ণ বিচূর্ণ হবে। আব্রাহা নিজে তার বিশাল সৈন্যকে প্রস্তুত করার নির্দেশ দিলেন। আব্রাহা নির্দেশ দিলেন তার প্রিয় এবং সবচেয়ে বড় হাতি মাহমুদকে সজ্জিত করতে। মাহমুদকে কাবা শরীফের দিকে চালিত করার জন্য পুরোপুরি তৈরি করা হলো। আব্রাহারের পরিকল্পনা ছিল স্পষ্ট, হাতিগুলো সামনে এগিয়ে যাবে আর সৈন্যরা তাদের পেছনে থাকবে। আব্রাহারের ইচ্ছা ছিল মাহমুদের এক আঘাতেই কাবার দেয়াল মাটির সাথে মিশিয়ে দেবে। আব্রাহার সেনাবাহিনী সকলে কাবার দিকে মুখ করে দাঁড়িয়েছে। মাহমুদকে কাবা শরীফের দিকে চালিত করার জন্য তার পরিচালক বা মাহুত এগিয়ে এলো। নুফাইল ইবনে হাবিব, যিনি এখন পর্যন্ত বন্দী, যিনি পথ প্রদর্শক ছিলেন, তিনি হাতির কাছাকাছি ছিলেন। আব্রাহারের প্রথম আদেশে মাহমুদকে কাবা শরীফের দিকে চলতে নির্দেশ দেওয়া হলো। মাহমুদ বিশাল সেই হাতি চলতে শুরু করলো। তার ভারী পদক্ষেপে মক্কার ভূমি কেঁপে উঠল। মক্কার পাহাড়ের চূড়া থেকে আতঙ্কিত মক্কাবাসীরা তাদের চোখের জল মুছতে মুছতে সেই দৃশ্যগুলো দেখছিল। আব্রাহার সেনাবাহিনীর বিজয়ের হাসি হাসতে শুরু করেছে। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। যখনই মাহমুদ কাবার দিকে মুখ করে কিছু দূর অগ্রসর হলো, হাতিটি হঠাৎ করেই থমকে দাঁড়ালো। তার পরিচালক শত চেষ্টা করেও তাকে এক পাও সামনে বাড়াতে পারল না। হাতিটি মাটি কামড়ে দাঁড়িয়ে রইল, যেন তাকে কোনো অদৃশ্য শক্তি শিকল দিয়ে বেঁধে রেখেছে। পরিচালক তাকে আঘাত করলো, গুতলো, হাতিটাকে সামনে যেতে উৎসাহিত করলো, কিন্তু কোনো লাভই হলো না। মাহমুদ এক ইঞ্চিও নড়ল না। আব্রাহারের সব সৈন্যরা অবাক। এ কি হলো? কেন এই বিশাল হাতিটি স্থবির হয়ে গেল? এটি শুধু একটি পশু নয়, এটি সেই হাতি যা শত শত মাইল পথ হেঁটে এসেছে। তার চোখে যেন ভয়। মাথা নিচু করে সে বসে পড়ল মাটিতে।
আকাশের দিক তাকিয়ে থাকা সৈন্যরা বুঝতে পারছে না যে কেন এমন হলো, কেন এই হাতি যা বিশাল শহর ধ্বংস করতে এসে আজ কাবার সামনে এসে পাও বাড়াতে পারছে না। এক অদ্ভুত নীরবতা হয়ে গেল পুরো উপত্যকায়। আবরাহার এখনো বোঝে না আসলে এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তির প্রস্তুতি, এক অলৌকিক ঘটনার সূচনা, যা কয়েক মুহূর্তের পরই আকাশ থেকে নেমে আসবে। এরপর কি ঘটেছিল, কেন হাতি মাহমুদ কাবার দিকে এগোলো না, আর কিভাবে আল্লাহ তাআলা তার কাবাঘরকে রক্ষা করলেন, জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখবেন। আসমান থেকে নামলো পাখির বাহিনী, আসহাবে ফিল পর্ব 2। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ঘটনা দেখতে হলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনি অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।